এরে আল্লাহর গোলাম, কয়দিন আর জীবনের যৌবনের বাহাদুরি করবি রে যুবক? কয়দিন চোখের সামনে কত যুবকের লাশ। এই যে মুহতামিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বয়ানের শুরুতেই তো ঘোষণা দিলেন প্রায় ৩-৪ বছর আগে আপনাদের এলাকার তিনটা যুবক সন্তান, আমি সিলেটের শ্রীরামপুর এলাকায় বয়ানে আসছিলাম। এই যুবকেরা একটা গাড়ি ভাড়া করে রওনা হয়ে গেল। মাহফিলের কাছাকাছি যাইয়া হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে ৩ জন ওখানে মরে গেল। আর মাহফিলে যাওয়া হলো না। আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? নবীর আদর্শের মালা গলায় লাগাও। আজকে মুসলমানের এত বয়ান তাবলীগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, মেহনত করে, বক্তারা করে, জুমার দিন খতিব সাহেবরা করে। একটা রাত ঘুমানোর টাইম নাই, দিন নাই, রাত্র নাই, দুপুর নাই, জোহর নাই, দৌড়ের উপরে 12 মাস। 12 মাস লাগবে না রে বাবা, মাত্র 6 মাসও যদি দৌড়াইয়া হিন্দুদের বয়ান করতাম দৈনিক 1 ঘন্টা, খ্রিস্টানদের জায়গায় গিয়া যদি দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম মাত্র 6 মাস, আল্লাহর উপরে ভরসা করে বলি, মনে হয় ওরা সব মদিনার পাগল হয়ে যাইত। কিন্তু তুমি মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব মানুষ মরিয়া গেলে টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি বক্তারও যেমন 3 কাফন, গরিব বান্দারও 3 কাফন। কালার হবে সব এক নাকি আলাদা? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার কাফনের কালার হবে, কবরের সাইজও হবে এক। ওই কবরে দাফনের পর প্রশ্ন করা হবে 3টা, তাও সবার বেলায়। শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন, পীর সাহেবকে যেই প্রশ্ন করা হবে মুরিদেরও সে একই প্রশ্ন করা হবে। সবার বেলায় 3 প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে আল্লাহর বান্দারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরও তোমার এত বয়ান কেন করা লাগবে? এরপরও বয়ান করিয়া বুঝাইয়াও কেন লাইনে আনা যায় না? মোনাজাতটা দিয়া বুঝাইয়া মাঠের থেকে বাইর হওয়ার আগেই দেখি মোনাজাত দেনেওয়ালা আশেকরা রাস্তায় গিয়া টুপি পকেটে ঢুকায়, বিড়ি টানে। হাসেন আপনারা? আমি কি হাসির কথা বলছি? যা বলছি তাতে কান্না দরকার। হাসেন কেন? লজ্জা নাই এজন্য হাসেন। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া লা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই।